আসসালামু আলাইকুম। একটা চুলায় কী কী সমস্যা হতে পারে? যেমন ধরেন কালি পড়া, আগুন কম হওয়া, আগুন লাফালাফি করা, হঠাৎ করে আগুন চাবির গোড়ায় আসে, চাবির গোড়ায় আগুন থেকে যায়। আগেরটা হলো হঠাৎ হঠাৎ আসতে আবার যায় চলে, আবার আসে আবার যায় চলে, এরকম ঠাস ঠাস শব্দ হয়, শোষ শব্দ হয়। আবার চাবির গোড়ায় আগুন থেকে যায়, অর্থাৎ আপনি আগুন জ্বলাই দিচ্ছেন, আগুন জ্বলতেছে ভালোই, কিন্তু চাবির গোড়ায় আগুন থেকে যাচ্ছে, ফলে এখানে আপনি ধরতে পারবেন না, এটা গরম হয়ে যাবে, এই সুইচটা নষ্ট হয়ে যাবে, প্লাস্টিকের সুইচ গলে যাবে আর গ্যাস বের হয়। তো মোটামুটি এগুলো কমন সমস্যা। আর এগুলো জানলে আপনি অন্য অন্য সকল সমস্যার সমাধান করতে পারবেন। তো সর্বপ্রথম দেখাবো আপনাদেরকে কালি পড়ার সমাধান। তো গ্যাসের চুলায় কালি পড়ার অন্যতম কারণ হচ্ছে এই বার্নারে ময়লা জমা। এটার ভিতরে ভাতের মার, দুধ, তরকারি এই পানি টানি পরে জমে থাকে, দীর্ঘদিন জমতে জমতে অনেক ধরনের সমস্যা হয়। তা প্রথমে আমাকে এগুলো খুলতে হবে, এটা খুলে নিতে হবে। খুলে নেওয়ার পরে এই যে এটার নাম নিপেল, এই নিপেলও খুলতে হবে, এটার মধ্যে ময়লা জমে। এখানে দেখতে পাচ্ছেন এই যে যে ছিদ্রগুলা, এটাও ব্লক হয়ে যায় কালি পরে। এটা পরিষ্কার থাকলেও এই যে এখানে অনেক ময়লা জমবে। এখন যেরকম ক্লিয়ার আছে এরকম ক্লিয়ার থাকতে হবে। এখন এটা খুলবো, খোলার পরে আপনাদেরকে দেখাবো যে কীভাবে করতে হবে। এইভাবে দুটোই খুলবে, হ্যাঁ। খোলার সময় লক্ষ্য রাখতে হবে চুলার এই সাইডে এইটা, এটা সিঁদুরটা বড়, আর মাঝে এটা সিঁদুরের পাশে ছোট। অনেক সময় এরকম ডিজাইন থাকবে, এখানে সিঁদুর নাই কিন্তু এখানে থাকবে সিঁদুর অনেক সময়। এটাও কিন্তু এখানে এরকম সিঁদুর না, সিঁদুর এখানে থাকবে, অর্থাৎ এরকম দেখতে পারবেন ছোট সিঁদুর, অর্থাৎ সিঁদুরও বড় আর সিঁদুরও ছোট। ছোট সিঁদুরও মাঝে থাকবে আর বড় সিঁদুরও পাশে থাকবে। তার এই যে আপনার যে পাশে বড় বার্নার, এখান দিয়ে জিনিসটা ঘুরবে আর গ্যাসটা বেরোবে। আর মেজর রাস্তা ছোট, মাঝখানে ছোট দেখে এখানে আপনার গ্যাস কম লাগে, এই জন্য এই নিপেলও ছোট। তো অনেক কথাই বলতেছি, এগুলো সবাই বলে না সবাইরে, আমাদের এখান থেকে কাজ শিখছি, তারা এত কথা আমরা শিখে নেয়। এখন এটার মধ্যে যদি ধুলার মতো ময়লা জমে, অর্থাৎ আপনি হাতে ডলা দিলে যে হালকা একটা ময়লা আবরণ পড়ে, এরকম ময়লাও যদি পড়ে তারও কালি পড়তে পারে। সেজন্য এরকম একটা ভ্রমণলিয়া কাপড় কাছে সুন্দরভাবে পরিষ্কার করবেন, এরকমভাবে পরে দেখবেন সম্পূর্ণ তেল তেলা হয়েছে কিনা। চকচক করলে ভরা তাহলে ঠিক আছে, হ্যাঁ। এটা অবশ্যই নতুন ঠিক করা, তাও আপনাদেরকে দেখাইতেছে, এটাও নতুন, এটা এইভাবে পরিষ্কার করবেন। পরিষ্কার কাপড় নেবেন, এটাতে আমি ব্যবহার করি যেন ময়লা হয়ে গেছে। এখন কালি করার সমস্যার সমাধান। এখন দেখবেন এটাতে ময়লা আছে কিনা, এরকম ঠাস ঠুস বাড়ি দেবেন না, বালি দিলে কিন্তু নষ্ট হয়ে যাবে। আপনাকে যা করতে হবে এরকম ঘুরে ফিরে দুইটা, হ্যাঁ, এরকমভাবে, এরকম অনেক ময়লা বের হবে, এটা তো ক্লিয়ার একদম, অনেক ময়লা বের হবে। আর যদি আঠালো আঠালো লাগে, প্রথমে এরকম করবেন, করে লাগাবেন, লাগিয়ে দেখবেন যে আগুন নীল কালার হবে, তাহলে ঠিক আছে। যদি আগুন হলুদ কালার হয় তাহলে আর কালি পরে ঠিক হয় না। সেই ক্ষেত্রে দেখতে হবে যে এটার ভিতরে যদি ময়লা বেশি থাকে, আঠালো আঠালো লাগে, এটা গরম পানি করে হুড পাউডার দিয়ে কতক্ষণ ভিজিয়ে রেখে পরিষ্কার করতে হবে, তাহলে সমাধান হবে। এইগুলো একটা সমস্যা। কালি করার আর একটা সমস্যা হলো আপনার এই মেশিনের এই যে এই নিপেলগুলা, অর্থাৎ এই ছিদ্রগুলা, আর এই যে আপনার এই বার্নার, এর একটা অনুপাত আছে। এটা যদি অনুপাত কম বেশি হয় তাহলে কালি হবে, মানে আরও অনেক ধরনের সমস্যা করবে। এটা যদি আপনার বড় হয় তাহলে কালি পড়বে, অর্থাৎ এটা যেরকম আছে এরকম থাকতে হবে। অনেকে এটা ছিদ্র বড় করে দেয় আগুন বাড়ানোর জন্য, সেই ক্ষেত্রে কালি পড়ে। সবাই তো আর সব কাজ জানে না।
আর এই যে অক্সিজেন গার্ডটা আপনাদেরকে দেখাইছিলাম, এটা লাগাই দেখাইতে হবে না, এরকম থাকলে এটা এরকম থাকবে। দেখেন এটা যদি আমি ঘুরিয়ে দিই, তাহলে কিন্তু যে ঘুরতেছে, আবার যে ব্লক করে দিই, তাহলে পজিশন এরকম রাখতে হবে, অর্ধেক, পুরো ফাঁকা করবেন না, আবার পুরো বুঝিয়ে দেবেন না, অর্ধেক রাখবেন, তাহলে আপনার ইনশাল্লাহ কালি পড়বে না। এটা বুঝতে সুবিধা হবে। এই যে ঘাটগুলো এই যে পুরো ফাঁকা, এই যে আপনার পুরো বুঝলাম, তো পুরো আটকানো যাবে না, এটাকে অর্ধেক ফাঁকা রাখতে হবে। যদি পুরো ফাঁকা রাখেন তাহলে আগুন ঠাস ঠাস করে শব্দ হবে, গোড়ায় আগুন চলে আসবে, অটো নষ্ট হয়ে যাবে, সুইচ নষ্ট হয়ে যাবে, নানা সমস্যা করবে। এই জন্য মিডিল পয়েন্টে রাখতে হবে। মিডিল পয়েন্টে রাখলে আপনার চুলা সুন্দরভাবে জ্বলবে, আগুনটাও সুন্দরভাবে জ্বলবে। এখন কালিভার কথা বললাম, আর যখনই কোনো কাজ ধরবেন তখন আপনাকে একটা কাজ করতে হবে, প্রতিটা কাজেই, সেটা আমি পরবর্তী ভিডিওতে বলতেছি কী কাজ করতে হবে।